মানে বাইরে করতে পারেন নাকি ভিতরে? এখানেই করেন 2300 টাকা মোট 2600 টাকা লাগবে আপনার। মানে ভিডিও যদি আমি করি তাই না? বন্ধ করেন। আচ্ছা আমি অফ করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া প্রার্থনায় আমিও ভালো আছি। সো গাইজ, গতকাল রাত্রে আমি সিরাজগঞ্জে ঈশ্বরের আশীর্বাদে ভালো মতো পৌঁছাইছি, কিন্তু একটু লেট হয়েছিল কারণ রাস্তা ঠিকমতো চেনা নেই এর জন্য। সো এখন আমরা চলে যাব এই সিরাজগঞ্জের শাহজাদপুরের একটা পর্যটক কেন্দ্র আছে যেটার নাম হলো রেশমবাড়ি। এটা একটা ভাসমান রাস্তা। আমরা যাওয়ার পর পানি পাবো কিনা শিওর বলতে পারছি না, যাওয়ার পর তারপরে দেখাইতে পারবো আপনাদেরকে, আর আমরাও দেখতে পাবো। আর এখন বাইরে বৃষ্টি হয়, এই যে দেখেন বাইরে কিন্তু একটু আগেই বৃষ্টি পড়তেছিল, এখনও আস্তে ফিস করে বৃষ্টি পড়ে। সো গাইজ, আমরা রেশমবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। এখন আমরা সেই রেশমবাড়ি যাব, যেটা ভাসমান রাস্তা। জানি না যাওয়ার পর পানি পাবো কিনা, তারপরও চেষ্টা করব পানি পর্যন্ত যাওয়ার জন্য। আর এই যে পিছনে আমার মা, বোন, আমার ভাগ্নে, আর যে দাদার বাসায় এসেছি সুমনদা। দাদা ভালো আছেন আপনি? হ্যাঁ আছি আছি ভালো তা এখান থেকে কয় কিলোমিটার দাদা? ওই এখান থেকে 9 কিলোমিটার নাকি? হ্যাঁ ওইরকমই হবে। নেম পড়ো, কোনটি নেম পড়ো? এক সপ্তাহ পর সিএনজি দেখা পাইছি। ওই যে গাড়ি পরিষ্কার করার সুযোগই পাই না। অফ করে দিলাম। এই, এই, হেই। Wow! এখান থেকে রাস্তাটা শুরু, তাই না দাদা? এই যে আমরা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে ফেলছি সেই রাস্তায়, যেটা হলো রেশমবাড়ির ভাসমান রাস্তা বলা, তাই না? এই দুই দিক দিয়ে পানি সব ভরাট হয়ে যায় বর্ষাকালে, কিন্তু এখন তো পানি নাই, শুধু ধান আর ঘাস আর সাথে সার।
এইটাই হলো রেশমবাড়ি, কিন্তু দুঃখজনক হলো যে এখন পানি নাই। কারণ হলো কিছুদিন পরে হয়তো বা পানি পাবো, কারণ বর্ষাকাল প্রায় শুরু। এই যে এইগুলো সব ডুবে যায়, শুধু রাস্তাটুকুনি দেখা যায়, রাস্তার ওপরেও পানি উঠে পড়ে, কিন্তু এখন পানি নেই বিধায় আমরা দেখাতে পাচ্ছি না আর দেখতেও পাচ্ছি না। নেক্সট টাইমে আবার আসবো যখন পানি থাকবে। আর এখন এই দিক দিয়ে যাওয়ার সময় দাদার বাসায় এসেছিলাম বিধায় এক পলক দেখে গেলাম, কিন্তু এরপরে যখন পানি পাবো আবার আসবো। তারপরে জায়গাটা অনেক সুন্দর, এখানে বিকালে এসে বসে আড্ডা দেওয়া যাবে, অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর পরিবেশ। আর পানিটা যদি আজকে দেখাইতে পারতাম বা দেখতে পাইতাম তাহলে অনেক ভালো হইতো, কারণ অনেক আশা নিয়ে এসেছিলাম যে পানি দেখতে পাবো, কিন্তু এখন নাই, কড়া রোদ। যাক, অনেক সুন্দর। আমাদের ওইদিকে রতনপুরে সেই ঈদে বেশ কি সুন্দর শাপলা ফুলে পদ্ম ফুলে বোঝায়, দেখতে কি সুন্দর লাগে। ওটা গিয়েছিলাম গত আসা আগের দিন, কিন্তু এবার ওইখানে কি ভাই, তোমার শরীরের কন্ডিশন কেমন? কন্ডিশন তো ভালোই, কিন্তু এই সূর্যের তাপে তাকানো যাচ্ছে না, মানে এসি থেকে বার হয়ে লাগতেছে, তাই না? অস্বস্তি লাগতেছে। আচ্ছা, তো একটা নৌকা নিয়ে না, রূপসী বিশ্বাস, আর এই যে আমাদের মাঝি লিখন বিশ্বাস, আর আমি ক্যামেরাম্যান অন্তর বিশ্বাস। মামা ক্যামেরাটা ধরে কই? দাও। আমার যদি আর হাল ধরি মাম্মা, নোট মামা কই? যেখানে উঠবি সেখানে হয়তো বা ঠিক মামা কই? আর তো এদিকে ভ্যান থাকলে করতে পারতাম। মামা হাপুস করবা, হাপুস। এই যে নদীর পানিতে হাপুস, এই যে পানি মামা, এই যে এই যে। এবার উঠে যাবে। হুম। তার মানে হচ্ছে যদি বেশি পানি হয় তখন এই নৌকা দিয়ে এরা ধান টান বা জার্মানি ফসলগুলো কেটে ফুল। নেয়। তার আমাদের ওইদিকে যেরকম জার্মানি ফুল, তা পদ্ম ফুল, গোলাপ, আমাদের করছিস তো হ্যাঁ করছি। তোমার অনুভূতি কি? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু এখানে পানি পাইলে আমার খুব ভালো লাগতো, কারণ আমি পানির জন্য এসেছিলাম এই রেশম বাড়িতে। কারণ ভিডিওতে দেখছি, অনেকজনের মুখে শুনছি যে জায়গাটা অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর, কিন্তু বর্ষাকালে বা পানির সময় যদি আসতাম তাহলে একটু বেশি ভালো লাগতো। দেখে আমি একটু নৌকাতে ওঠার চেষ্টা করি, তোমরা পারবা না, কিন্তু ওঠার পর নামতে পারবো না মেবি। পরিষ্কার যাস না আবার ক্যামেরা নিয়ে পাস করে এই অন্তর দেখ বড় বড় হয় আর এখানে কিন্তু ওই দিকে, তারপরে ওই দিকে অনেক গরুর খামার আছে, এখানে গরু পালন করা হয়। অন্তর মোবাইলটা কই? আমার ফোনও গাড়িতে, তোর ফোনে তো ছবি সুন্দর আসে না, ছবি তোলা লাগবে না। দে না এমন করিস না। দাদার ফোনটা নে। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু আপনারা চাইলে আসতে পারেন, আর যখনই আসবেন যেন বর্ষাকাল হয়, তাহলে এসে ভালো লাগবে, পানি পাবেন। আর এটা জায়গাটার নাম হলো রেশমবাড়ি। জায়গাটার নাম বলে যে ভাসমান রাস্তা বলা হয়, এটা শাহজাদপুরে, সিরাজগঞ্জ। ছবি ভালো আসবে তোর? হ্যাঁ, ছবি ভালো আসবে যদি ক্যামেরা ভালো থাকে, ছবি ভালো আসবে। দাঁড়া লিখন দা, আমি যাবো উঠবো উপরে, দাঁড়া। এই যে আমাদের মাঝি সাহেব নৌকা পাড়ে নিয়ে চলে এসছে, আমাদের মাঝি সাহেব নৌকা পাড়ে নিয়ে চলে এসছে। কত ভাড়া, কত করে? আপনারা যা দেবেন তাতে আমি খুশি। আচ্ছা ঠিক আছে, বুঝছি, তাড়াতাড়ি আয়। যাই হোক, ঠেলার দরকার নেই। হ্যান্ডেল মারবেন না স্যার, ম্যাশিংয়ে হ্যান্ডেল মারেন। ও রিমোট, আচ্ছা ঠিক আছে। এইখানে এসে ছবি তুলতে পারিস। ওইগুলো গরুর খাবার ভাইয়া, এই যে এই পার থেকে ওই পারে নিয়ে যাচ্ছে গরুর খাবারগুলো। কই দাদা, আপনার রিমোট চাপ দেন, স্টার্ট করেন নৌকা। আম্বা, মামাকে দেখা গরু। মাম্মা তুমি উঠবা নৌকায়?
নৌকাতে উঠবা? উঠবা নৌকাতে? ওই যে ওখানে দাঁড় করে বাবা হ্যাঁ, নৌকাতে উঠবা তুমি? বাবাকে নিয়ে একটা তুলতে পারতাম। ওখানে দাঁড় করে দূর থেকে উঠান দাও। চলো আমরা যাব এখন। চলো টাকি। অনেক গরম লাগছে, অনেক রোদ, রোদের তাপটা একটু বেশি। সব জায়গায় বিকালে আসলে ভালো, কিন্তু আমি আজকের দিনটাই আছি সিরাজগঞ্জে, তার জন্য সময় নষ্ট করতে চাইনি, সকালে বার হয়ে পড়ছি। আর পানি তো অবশেষে পাইলাম না, খুবই খারাপ লাগছে, কিন্তু নেক্সট টাইমে ইনশাল্লাহ আবার আসবো যখন পানি থাকবে। সো গাইজ, রেশম বাড়িতে আমাদের আপাতত ঘোরা শেষ। এখন আমরা ডিরেক্ট বাসার দিকে যাব। আর যাওয়ার আগে রবীন্দ্রনাথ কাছারি বাড়ি বলে একটা বাড়ি আছে রবীন্দ্রনাথের, ওইটা একটু ঘুরে আমরা ডিরেক্ট বাসায় যাব। আর এখন এই যে বড় ভাই ড্রাইভ করতেছে, ড্রাইভার চেঞ্জ। কিন্তু জায়গাটা অনেক সুন্দর, আমার ভালো লাগছে, জায়গাটা অনেক সুন্দর। এ মামা কই? তুমি চালাবা নাকি একটু মামা? ও মামা, এই কই? মামা কই? চালাবা তুমি একটু, গাড়ি চালাবা? বলো বাবা। দাদু কই? সো গাইজ, এই যে আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ কাছারি বাড়ি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। এই যে সেই রবীন্দ্রনাথের বাড়ি। আর এটা মনে টিকিট কাউন্টার নাকি? দাদা কোথায়? এই যে এটা টিকিট কাউন্টার, দেশি বিদেশি সবাই ঢুকতে পারবে। এই যে টিকিটের মূল্য কত? 20 টাকা, তাই না? টিকিটের মূল্য 20 টাকা। কিন্তু দাদা এখন তো 30 টাকা করে নিচ্ছে নাকি? 30 টাকা, তাই না? না ধরে না পা না, জায়গাটা অনেক সুন্দর। এইদিকে এটা হয়তো রবীন্দ্রনাথ বাড়ির জাদুঘর, তাই না? হ্যাঁ, আমরা এখন জাদুঘরে ঢুকবো। এই যে আমরা এখন প্রবেশ করছি জাদুঘরে। নিচ্ছি তো, অনেক সুন্দর। ওই যে ওই যে জায়গাটা অনেক সুন্দর। মামা, মামা এখন ফুল দেখছে। কত সুন্দর। মামা, মামাকে দাও ফুল ধরতে দাও একটু। মামা তুমি ফুল ছেড়ে নাও। ছেড়ে ছেড়ে ফুল ছেড়ে দেখো, ঠিক করে এটা ফুল ছেড়ে না হ্যাঁ না না হ্যাঁ, ছেড়ে। এই পুকা আছে মা, পুকা, থাক থাক থাক, এই সব জায়গায় হাত দেবে। না, জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, এই যে এটা রবীন্দ্রনাথের বাড়ি, তাই না ভাই নাকি? ভিডিও করা বন্ধ করেন, 2300 টাকা ঘন্টা। মানে বাইরে করতে পারো নাকি ভিতরে? এখানেই করেন, 2300 টাকা মোট 2600 টাকা লাগবে আপনার। মানে ভিডিও যদি আমি করি, তাই না? বন্ধ করেন। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি। সো গাইজ, আমাদের রবীন্দ্রনাথের বাড়িও ঘোরা শেষ, কিন্তু ভিতরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করা নিষেধ, তার জন্য ভিডিও করা হয়নি। কিন্তু বাইরের পরিবেশটা অনেক সুন্দর, ফুলবাগান, খুব ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, এখন আমরা ডিরেক্ট বাসায় চলে যাব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন।
দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর রেশমবাড়িতে আমি নেক্সট আবার আসবো যখন বর্ষাকাল হবে বা পানি বেশি হবে, সেই সময় আসবো। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।